আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। দোকান আছে আপনাদের? LIC অফিস। আপনার নাম? উত্তম ভান্ডারী। আপনার ভাঙলো কে ভেঙেছে? কে কে এসেছিল? নাম বলুন না, নির্ভয় বলুন। কাজ করে আছে? হ্যাঁ, মান্টু মিস্ত্রি কি করে? কে এসেছে? মান্টু মিস্ত্রি কে গো? মান্টু মিস্ত্রি, মান্টু মিস্ত্রি থানায় একটা খবর দিন, গাড়িটা কাজ করে রয়েছে। দুজন ইনজিওর্ড হয়েছে। দুজন ইনজিওর্ড হয়েছে। বলো এটা, দুজন ইনজিওর্ড হয়েছে। আপনি কোথায় লিখে দেখেন? কোথায় ভর্তি হয়েছে? ট্রিটমেন্ট করিয়েছে? বাড়িতে আছে? হ্যাঁ, পাখিরা আর মান্তু মিস্ত্রি দুজন এসেছিল। পুলিশের গাড়ি আপনার দোকান মানে আপনার মন্দির? না না, ভাঙচুর করে দিয়েছে। কি দাবি? বসুন। আপনার দোকান ভাঙচুর করলো কেন? আমি 2010 সালের আগে 2010-11 পরিবর্তন হয়েছে। সেই সময় এদের এই পিডব্লিউ জায়গায় ঘর ছিল, এবার বড় ছিল, ছোট করে একটা বসানো হয়েছে। তারপরে এবার এই যে খালটা হয়েছে তখন আবার ভেঙে ওটা উঠে গেছে। সেই সব দাবি। আর সন্তুর দাবি ছিল ওই কলেজের সামনে ওর একটা দোকান ছিল খালের ওপর। কে সন্তু? সন্তু পাখি। এবার সেখান থেকে ড্রেন হওয়ার সময় সেই দোকানটা ভাঙা পড়েছে। এখন আমাদের দাবি সেই সবের টাকা পয়সা দিতে হবে। কিন্তু এই মান্তুর যার নাম বলছো, কি মান্তু? মান্তু মিস্ত্রি। ও এসে কি বলছে? ও তো মুসলমান বিজেপি করে না। ঘরে ওই একই ও বলছে তা আপনি বলেছেন দেবেন, ঠিক করেছেন, দেবেন না। সেইটাই শুনুন স্যার, রাম পুজো করেছি, এখন সব বুঝেছি। কে ভেঙেছে? হ্যাঁ, নেতৃত্বই করেছি। সর্বপ্রতি জানে স্যার, আমি অলকটাকে ধরে আনলে তো রাত্রে দেখা হয়েছে আপনার সঙ্গে, বললেন যে আপনার সঙ্গে আমার কথা হবে। বুঝতে পেরেছি, কিন্তু এই দোকানটা এবার ভাঙচুর করা যায়। এইটার কথা আমি বলছি না, এটার কথা এখন বলছি। এটা এভাবে ভাঙচুর করা যায় না। আমি এটা দাবি একটা বলেছে নয়টার লোক বলতে তুমি আমাকে দাবি করো না, তুমি কত করে থাকো, তুমি এখানটা দেখাশোনা করো। সেই জন্য দেখুন, কিছু দাবি হলে আমি ল অ্যান্ড মানে আইন মেনে যদি লফুল ভাবে করতে চান, আপনার এগেনস্টে কোনো অভিযোগ থাকলে ওনার থাকতে পারে, থানায় যাবে। কিন্তু মানে এখানকার ওসির নাম আমি জানি যতদূর মান্তু নয়, না, বিধায়কের নাম মান্তু নয়। সে কোন সাহসে এখানে এসে ভাঙচুর করেছে এটা আমি পুলিশকে জানি। পুলিশ দেখেছে? ভাঙচুর করেছে সন্তু। লোকেশন দেখেছে? সন্তু পাখিরা, সন্তু পাখিরা। আর মান্তু মান্তু ওইখানে মান্তু, শুনুন, মান্তু অনেক দিনের বিজেপি কর্মী ছিল। ওর দাবি ছিল দোকান তখন বন্ধ করেছিল, মানুষের রাগ হতেই পারে, সেই দাবিটা করেছে, তাকে বলা যাবে না, বলা যায় এটা। স্যার মান্তুকে করুন, বাদ রাখুন, কিন্তু আপনি লিখিত এখানে অভিযোগ করুন, পেপার পেন নিন। আমি বলছি অভিযোগ লিখুন, আমি অভয় দিচ্ছি, লিখুন। লিখুন, পুরো ছবি দিয়ে লিখুন। আমি বলছি দাদা, এইগুলো বন্ধ করতে হবে। আপনি যদি আজকে প্রশ্রয় দেন,
আজকে আপনার সঙ্গে হয়েছে, কালকে অন্য কারোর সঙ্গে হবে, পরশুদিন অন্য কারোর সঙ্গে হবে, হতেই থাকবে। আমি বিধায়ক হিসেবে বলছি আপনাকে, আপনার এলাকায় এইটা হয়েছে, দোকান ভাঙচুর হয়েছে, এটা হতে পারে। আমি খবর দেখেছি, তারপর আমি খোঁজ করেছি যে কে কার দোকান, তারপর আমি আজকে এখানে এসে বসে আছি। আপনি যদি অভিযোগ না দেন তাহলে আপনার ভুল আছে। অবশ্যই উদাহরণ করে লিখুন, একদম কমপ্লেন লিখুন, পুলিশকে ডেকেছি, পুলিশকে দিন। রাজনৈতিক দলের কোনো নেতার বাড়ি ভাঙতে বলি না, কোনো নেতাকে বলি না, ওটা আমাদের এজেন্ডা নয়, ওটা আমাদের সংস্কৃতি নয়। একটা ব্যবসাদারের দোকান ভেঙে দেবে, এটা হয় নাকি? দরকার নেই। আপনি যদি এমনি খবর নেবেন, আমি একজন বিরোধী, আপনার সঙ্গে পারামকৃষ্টপুরে ছিলাম, আমি বিজেপি করি। আমার একটি ঘটনা বলি, আমিও LIC এ যাই, আমাকে নিয়ে ও গেছিল তখন রামেন্দ্র সিংহ রায়ের কাছে। রামেন্দ্র সিংহ রায়ের সঙ্গে বলছে যে আমার দলিল আছে, এই আছে আমার দেশের বাড়ি, সেই পারামকৃষ্টপুর যেখানে গিয়েছিলেন, সেই একজনের বাড়ি গেলেন না, সেই বাড়ি নিয়ে সেই এক ঠাকুমা করছিলেন, ওর পাশেই আমার বাড়ি। আমি আপনার সঙ্গে এদিন ছিলাম, আমাকে আমার ভাগ দিচ্ছেন অনেকদিন, বুঝতে পেরেছেন? তা সে আমার জন্য ফাইট করেছিল রবীন্দ্র সিংহ রায়ের জন্য, কিন্তু আমি বিরোধী, তার সত্ত্বেও আমার জন্য ফাইট আগে অটল বিহারী বাজপেয়ী বলে গিয়েছিলেন যে আমাদের মতের পার্থক্য থাকবে কিন্তু মনের পার্থক্য থাকবে না। হিন্দু যদি আমরা পাশে না থাকি, নিশ্চয়ই বেকার থাকবে। এটা আমাদের সংস্কৃতি নয়। এই গুন্ডাগিরি সংস্কৃতি এসে ভেঙে দিয়ে চলে যাবে। কি নিয়ে এসছিল? লাঠি নিয়ে এসছিল না হাতে? হাতে করি, হাতে কাঁচ ভেঙেছে? হাতে হাত কেটে গেছে। আর এইখানে যে কর্মচারী ছিল ওর ক্যান্ডিডেটকে হারাতে চেয়েছিল। আমাদের আমার মাকে গাল করে বলেছিল যে তোর 20,000 ভোট 20,000 ভোটে হারাবো। এখানে আমাদের কি করে লোক হলো ভাই? ওর মাকেও সেদিন অকথ্য ভাষায় গালাগালি করে আর মাকে গাল করে জন্য পেল এই ভোট পেপার বার করতে। যারা আমাদের বুকস্টলের পাশে যে দোকানটা মালকো ওরা ভাঙচুর করেছিল, পুলিশ এসছে, আমি আছি। ব্যবসাদারকে ভাঙচুর করেছে, মেরেছে। কবে হয়েছে ঘটনাটা? শুক্রবার। আজকে শনি, রবি, সোম লিখিত অভিযোগ দিচ্ছে, অভিযোগ নিন। যারা করেছে স্পষ্ট ভাষায় বলছি, রং দেখবেন না। একটাই আপনাদের উর্দি পড়েছেন মানে একটাই রং, ক্রিমিনাল ভার্সেস পুলিশ। ক্রিমিনাল যারা ভেঙেছে তারা ক্রিমিনাল। অ্যাটেম্প টু মার্ডার মানে ওকে মেরে ফেলে মেরেছে, রক্ত বেরিয়েছে, ছবি পাচ্ছেন, আমি দেখলাম, ভয়াবহ ছবি। এত বড় শ্রাবণী মেলা চলছে, সেখানে এসে একজন ব্যবসাদারকে টাকা চাইবে, টাকা না দিলে ফেলে মারবে। ওনার দোষ থাকতে পারে, ভুল থাকতে পারে, আপনাদের দ্বারস্থ হওয়ার কথা ছিল, আপনাদের কাছে কমপ্লেন করেন। এসে ভাঙচুর করেছে। দুটো নাম উঠে আসছে, একটা মান্তু মিস্ত্রি, কি ওর ভালো নাম, সুব্রত মিস্ত্রি, আরেকজন কি ছিল, সন্তু পাখিরা। উনি কমপ্লেন নিচ্ছেন। আমি সত্যি কথা বলছি, আমি আইনের কাছে আইনের ভরসা রেখে বলছি, আপনি 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে যারা দোষী অ্যারেস্ট করুন। কোনো রং দেখবেন না, কারো চাপে আসবেন না। আমি প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছি, সিএম সাহেব এটা চান না, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা চান না, আমাদের দলের প্রেসিডেন্ট তিনি এটা চান না। তিনি বারবার বলেন এই গুন্ডামি চলবে না। আমি লিখতে গিয়ে জানতে পারলাম এই মান্তু যার নাম উঠে আসছে তিনি নাকি কোনো এককালে বিজেপি করেছে। আমি ওইসব দেখতে চাই না। যারা ভেঙেছে অ্যারেস্ট করুন, কোর্ট বিচার করবে। কি করে চলে? আমি যাচ্ছি, উনি কাঁদছেন, চোখে জল পড়ছে। একজন ব্যবসাদার ব্যবসা করতে পারবে না তারকেশ্বরে, কি করে হয়? অ্যারেস্ট করুন, দয়া করে করুন। আমাদের কালচারও এটা নয়, সংস্কৃতি নয়, সংস্কৃতি নয় আমাদের। আপনি কমপ্লেন করিয়ে রাজনীতি কমপ্লেন জমা দেবেন, আপনারা থাকুন, কমপ্লেন জমা। এনারা সক্রিয়ভাবে বিজেপি করেন, এনারা পর্যন্ত বিরক্ত। বাইরে থেকে কে এসে কি করবে, এগুলো চলবে না। আমাদের দলের সংস্কৃতি এটা নয়। আর আমাদের শ্রমিকরাও এটা বলেনি, শুভেন্দুরাও এটা বলেনি, এটা পারমিট নয় ভাঙচুর করাটা। অ্যারেস্ট করুন, বলুন। আমি 4 ঘন্টার মধ্যে এই দোষীদের জেলের ভেতরে দেখতে চাই। ওই ব্যক্তিটাকে কে পাঠিয়েছিল আমি জানতে চাই, কারা কারা এর পেছনে আছে। লক্ষ টাকা ডিমান্ড করা হয়েছে, না দেওয়ার জন্য ভাঙচুর করেছে দোকানগুলো। দেখুন, আমি সমস্ত ব্যবসাদারদের কাছে বলছি, কাউকে টাকা দেবেন না। কেউ টাকা চাইতে গেলে বেঁধে রাখুন, পুলিশে খবর দিন, আমায় খবর দিন। কেন টাকা দেবেন?
সরকারকে ট্যাক্স দেবেন, সরকারি নিয়ম নীতি মেনে চলবেন, আরামসে বুক ফুলিয়ে ব্যবসা করবেন। তারকেশ্বরটা দেবাদিদেব মহাদেবের মাটি, নোংরামি চলছে এটা শ্রাবণ মাসের মধ্যে। আমি পুলিশকে বলেছি, অভিযোগ পেয়েছেন অ্যারেস্ট করুন, কাউকে দেখবেন না, এক ধার থেকে অ্যারেস্ট করুন। এটা কি একটা ষড়যন্ত্র বলে মনে হচ্ছে? আরে টাকা চাইতে এসছে, ভেবেছে তৃণমূল যা করেছে, সিপিএম যা করেছে, কংগ্রেস যা করেছে এই সংস্কৃতি চলবে, চলবে না। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেছেন চলবে না। আমাদের পার্টির প্রেসিডেন্ট, বিজেপির সভাপতি রাজ্যের শ্রমিক ভট্টাচার্য, তিনি পর্যন্ত বলেছেন এটা চলবে না। এতদিন বিজেপিটা করে, এনারা বুক চিতিয়ে লড়াই করেছেন, আজকে এনারা দেখে মাথা নত করে যাচ্ছেন, এনাদের লজ্জা লাগছে। কারা এরা? আমাদের ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি এটা নয় তো। আমরা কোনোভাবেই ভাঙচুর অশান্তি মারপিট আমরা বরদাস্ত করিনি। 4 তারিখের পর থেকে আমরা কারুর গায়ে হাত দিইনি এবং কাউকে অত্যাচার, কারুর ঘর ভাঙচুর, এই বিষয়তে আমরা কোনোভাবেই আমরা বরদাস্ত করবো না। আমাদের দল বরদাস্ত করে না, হ্যাঁ, এবং আমাদের বিধায়ক সাহেবও বরদাস্ত করে না। তিনি কঠিনভাবে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে ইমিডিয়েট যারা করেছেন, এটা আমাদের ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য করা হচ্ছে। সিপিএমের হচ্ছে সন্তু পাখিরা এবং তথাকথিত যে বলছেন বিজেপি, একটা সময় উনি ছিলেন না, কোনোদিনই ছিলেন না, আমাদের প্রার্থী হেরে যাবে, যে 20,000 ভোটে হারাবো, এরকম কথা বলেছেন। হ্যাঁ, তো সেই জায়গাতে আমাদের একটা পার্টির বদনাম করার চেষ্টা করা, ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা, এইটা আমরা কোনোভাবেই যারা রাজনীতিটা করেছি তারা আমরা কোনোভাবেই বরদাস্ত। বলছি আগামী দিন আপনি তো বিধায়ক এলাকার, আগামী দিন যদি এই ধরনের ঘটনা করেন তো শক্ত হাতে আপনি কি? আগামী দিন নয়, আজ থেকে 4 তারিখ থেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। 14 তারিখ আমি শপথ নিয়েছি। মুখ্যমন্ত্রী তিনি বারবার বিধানসভায় বলেছেন, আমাদের পার্টির প্রেসিডেন্ট শ্রমিকরা বারবার সংবাদ মাধ্যমের সামনে বলেছেন এগুলো টলারেট করা হবে না। যারা অভদ্রতা করবে তাদেরকে দলের মতো ব্যবস্থা নেবে। প্রশাসনের চেয়ারে মুখ্যমন্ত্রী বসেছেন, পুলিশ মন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যবস্থা নেবে, গ্রেপ্তার করবে। আমি বিধায়ক হিসাবে বলছি, ল মেকার হিসাবে বলছি, এগুলো তারকেশ্বরে চলবে না। যারা করছে প্রত্যেকের নামে কমপ্লেন করুন, যারা টাকা চাইছে কমপ্লেন করুন, বুক চিতিয়ে কমপ্লেন করুন। আমি বলছি কমপ্লেন করুন, অ্যারেস্ট করান। কোনো কিছু জিনিস করতে হলে সরকারকে ট্যাক্স দিতে হয়, কোনো নেতাকে টাকা দিতে হয়। কেন দেবেন? দেবেন না, আর দেবেন না বলেই এই ভাঙচুর করে গেছে। যেই হোক অ্যারেস্ট করুন। এইরকম 1 টাকা কাউকে ছাড়ে না, 15 বছরের কাউকে। এর বাবার নাম জেনে তাদের জানাও। হ্যালো তো এরকম করে কেউ এক্সটর্শন করতে গেলে বেঁধে রাখুন, পুলিশে খবর দিন। এটার জন্য বিজেপি আসেনি খবর, এটা শ্যামা প্রসাদের মাটি। অনেক পরিশ্রম করার পর আজকে এই দিনটা দেখতে হচ্ছে। আমরা তো নবাগত, আমার 29 বছর হয়, আমরা তো এই কদিন এসেছি, কিন্তু সেই আমল থেকে লড়াই করে যাচ্ছি এটা দেখার জন্য। তাহলে সিপিএম যা ছিল, তৃণমূল যা ছিল, একই করবে এরা। কে কবে বিজেপি করেছে আমার দেখার দরকার নেই। ভাঙচুর কেন করবে? টাকা কেন চাইতে আসবে? শুক্রবার কয়েকজন দুষ্কৃতী এসে এই দোকানদারের দোকান ভাঙচুর করছে। আমি শুনলাম, আমি খবরও দেখেছিলাম আমরা করেছেন, আমি জানতাম পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু এনারা কমপ্লেনও করতে পারেননি ভয়, পুলিশও গ্রেপ্তার করে। আমি অবাক হলাম, আমি এসে পরিদর্শন করলাম, আপনারা দেখেছেন কীভাবে কাঁচ ভেঙে পড়ে রয়েছে। আমি ছবি দেখলাম, কেটে রক্ত ঝরঝর করে পড়ছে, সেই ছবি দেখলাম, এবং ওনাকে ফেলে মারধর করেছে শুনলাম। মানে অ্যাটেম্প টু মার্ডার, গুন্ডা দমন শাখা, এতগুলো আইনে মামলা হয় আমি যেটুকু জানি ল মেকার হিসাবে। আমি এসে বললাম আপনি কমপ্লেন করেননি, বলছে ওনারা হুমকি দিয়ে গেছেন কমপ্লেন করলে গলা কেটে। আমি বললাম আমি বিধায়ক হিসাবে বলছি কমপ্লেন করুন। এইমাত্র কমপ্লেন করলেন। এবং এটা কি আশ্চর্যের, এই যে মাংস মিস্ত্রির নাম নেওয়া হচ্ছে, ওই ছেলেটাকে মাঝে মাঝে দেখেছি এসে ভাঙচুর করবে, মাকে গালাগাল দেবে এই ব্যবসাটার মান। উনি তৃণমূল করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, আমার দেখার দরকার নেই। উনি তারকেশ্বরের বিজনেসম্যান, ওনাকে টাকা চাইবে, টাকা না দিলে দোকান ভাঙচুর করবে। এটা কোন সংস্কৃতি? এই সংস্কৃতির জন্য বিজেপি সরকার আসেনি। মুখ্যমন্ত্রী তিনি নিজে পরিষ্কার করে বলেছেন, আমাদের দলের সভাপতি শ্রমিকদা তিনি নিজে পরিষ্কার করে বলেছেন কোনো রকম গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। সে সরকারি আধিকারিক হতে পারে, সে কোনো পার্টি কর্মী হতে পারে, সে কোনো বিধায়ক হতে পারে, সে কোনো এমপি হতে পারে। আজকে যে ঘটনা ঘটেছে এটা নির্লজ্জ। এটা দেখে আমার মাথা নত হয়ে যাচ্ছে, আমি লজ্জা পাচ্ছি
যে এই বিধানসভায় কি শুরু হয়েছে, যে যার মতো করে ব্যবসাদারের কাছ থেকে টাকা চাইতে আসবে। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।